ফেরেশতারা আমিন বলেন, আর তুমি কে যে আমিন বলাকে তুমি ঘৃণা মনে করো আর আমিন বলনে ওয়ালাকে মসজিদে বের করে দাও? উনি বলছেন এটা হলো বেদাতীদের পরিচয়। আমিন শুনুন, ফেরেশতাদের দুয়ার কতটা দাম। ইমাম যখন রুকু থেকে উঠে তখন কি বলবে? সামি আল্লাহু লিমান হামিদা। আপনারা কি বলবেন ভাই? এটা হলো শিক্ষার জায়গা। যখন আমি বললাম সামি আল্লাহু লিমান হামিদা, তখন আপনি কি বললেন? ওই হামদান কাসিরের মধ্যে যায় না। সহি যেটা রাওয়ায়াত, সহি রাওয়ায়াত হলো তিনটা। রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এই তিনটা বুখারী মুসলিমের রাওয়ায়াত, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। আমরা বলেছি, আর ঠিক ওইভাবেই আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, আপনার সুরে সুর মিলিয়ে আল্লাহর ফেরেশতারা বলেছে রব্বানা লাকাল হামদ। নবী আমার বলেন, মান ওয়াফাকা কাওলাহু কাওলাল মালায়েকা, আল্লাহর ফেরেশতার কথা আর তোমাদের কথা, তোমার দোয়া এবং ফেরেশতাদের দোয়া যদি একসঙ্গে বেরিয়ে যায়, রে কান্তর যুবক যুবতীরা, এ মুমিন মুসলমানেরা, তোমরা শুভ সংবাদ দিয়ে নাও। ফেরেশতার কথার সঙ্গে তোমার কথা যদি মিলিয়ে যায়, গোপের আলাহ মা তাকাদ্দাম মিন জামবিহি, তোমার আগেকার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। একবার জোরে বলে যাবেন আলহামদুলিল্লাহ। এগুলো কোথায় পাবেন? আজ আপনারা তার সেন্টার, তার মার্কাজ, ফ্যাক্টরি খুলেছেন, যে ফ্যাক্টরিটার নাম হলো আলহামদুলিল্লাহ আজিব কান্তর তানজিমুল মুসলিমিন। এটা হলো আপনার ফ্যাক্টরি, মার্কাজ, সেন্টার। ভাই আমার, জান্নাত খুব দূরে নয়। আমি আসল বিষয়বস্তু আসছে, দু চারটা কথা বলছি। কি ছোট্ট সামান্য কথাতে অল্প একটা কাজ যদি করতে পারেন, আপনার আগেকার সব গুনাহ মাফ। আমরা খাওয়া দাওয়ার শেষে কি দোয়াটা বলি ভাই? ছোট্ট আলহামদুলিল্লাহ। পানি পান করেন, দুধ পান করেন, চাই পান করেন, শেষে কি বলবেন? এমন কি চাও পান করবেন যেমন কাপটা শেষ হলো, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, চুপে চুপে একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, কান্তরের ভাইয়েরা, যুবকেরা, কেউ বিড়ি পান করে কি? বিড়ি খায়? লজ্জা করিয়েন না, হক কথা বলতে কি? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে কান্তরে কেউ বিড়ি খায় না। আল্লাহ তুমি তৌফিক দাও। আচ্ছা, এটা খায় কি কেউ? এটা খায়? ঘরের কথা পরকে বলতে হয় না। আচ্ছা বলুন তো, কেউ বিড়ি খাওয়ার পরে বা সিগারেট খাওয়ার পরে বা খাইনি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে? অমুসলিমেরা খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে। এর মানেই হলো ও জানে, ওর বিবেক জানছে যে এই জিনিসটা খাওয়া হারাম। এই জন্য খাওয়ার পূর্বে বিসমিল্লাহ। মুসলমান খাওয়ার পূর্বে কি বলবে? বিসমিল্লাহ। কিন্তু যারা বিড়ি টানে, সিগারেট টানে, খাইনি খায়, গুটকা খায়, পান খায়, কেউ বিড়ি মুখে দেওয়ার আগে, খাইনি মুখে দেওয়ার আগে, সিগারেট মুখে দেওয়ার আগে, গুটকা মুখে দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কেউ? কি সত্যি করে বলেন, কেউ বলে? এর মানে আর বিবেক বলছে রে নালায়েক, এটা হারাম, এখানে বিসমিল্লাহ বলা যাবে না, এটা শয়তানের কাম। আর খাওয়ার শেষে কেউ আলহামদুলিল্লাহ বলবে না। একটু খালি নিজের বিবেককে জিজ্ঞেস করেন, ইস্তাফতে কালবাকা কাবলা আন তুফতিয়াকা। আলেমের কাছে ফতোয়া, আবুল হাসান সাহেবের কাছে ফতোয়া না জেনে তোমার বিবেককে আগে জিজ্ঞেস করো, তোমার বিবেক তোমাকে বলে দিবে। ভাই আমার, বন্ধু আমার, নবী আমার বললেন, আবু দাউদ শরীফের হাদিস, মান আকালা তোয়ামান, কেউ কোন খাদ্য খেলো, খানা খেলো,
যে পরীক্ষা হোক না কেন, এবং খানা খাওয়ার শেষে অনেক প্রকারের দোয়া আছে। আজ আপনাদের আমি ছোট্ট একটা দোয়া বলে গেলাম। যারা খানা খেলো, খানা খাওয়ার পরে এই দোয়াটি বললো। কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী, আমার সঙ্গে পড়বেন তো একবার। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হে ওয়া রাযাকানি হে মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়াতিন। আল্লাহ, এই খানা যে খেলাম, এই খানা অর্জনে আমার কোন শক্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন গো, আমি আমার বলে এই খানা পাইনি, আমার শক্তিতে খানা পাইনি। তোমার দয়া, তোমার রহমত না হলে আমি এই খানা খেতে পারতাম না। এটা তোমারই দান, ওয়ালা ইল্লা বিক, তোমারই মদদে। যখন আপনি এই দোয়াটা পড়ে নিলেন, নবী আমার কি বলছেন শুনুন। গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। এখন জালসা শুনতে এসে এখানে যদি আপনি খানা খান, খানা খাওয়ার পরে এই দোয়াটা যদি বলে দেন, নবী বললেন এই খানা খাওয়ার আগে তোমার যত গুনাহ হয়েছে আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। রহিম বলে আসিয়াছি মওলা তোমারই দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। রহিম বলে আসিয়াছি মওলা তোমারই দরবারে, আল্লাহ তোমারই দরবারে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। আসিবারই কথা ছিল নিয়ে নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়ে পাপের বোঝা। আসামির এই স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার তারি, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। জানি আমি মহাপাপী, বড় গুনাহগার, জানি আমি মহাপাপী, বড় গুনাহগার। তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার। এবার জোরে বলুন তো আল্লাহু আকবার। তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার। তুমি করিলি ক্ষমা কে জিজ্ঞেস করে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। দোষী কিন্তু দোষী হয়, গুণী কিংবা দোষী হয়, তবুও তোমার দাস। তুমি ছাড়া কার কাছে করব ক্ষমার আস, আল্লাহ ছাড়া মোর গুনাহ কে ক্ষমা করতে পারি, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে। বন্ধু আমার, আমি বলছিলাম ওরে খানা খাওয়ার পরে যে দোয়াটা বলে দিলাম তা আগেকার সব গুনাহ মাফ। এবার ওই অবস্থায় যদি আপনি মারা যান, যেখানে আপনার গুনাহ থাকলো না, আপনার সরাসরি আপনি জান্নাত চলে গেলেন। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আজ এসে এই মাদ্রাসা তানজিমুল মুসলিমিনে এসে আমি একটা দুঃখজনক সংবাদ শুনলাম। ভাই, একসময় আপনার দেখে যারা বয়স্ক লোক আছেন চিনতে পারবেন, আমি তখন তরুণ যুবক। এই এলাকার দুইজন বক্তা নাম করা, আমার এই দাদা আর একজন ছিল আব্দুল্লাহ রেলি বলে কোন বক্তা ছিল এখানে। এই তো 3 বছর আগে আমি কাঁচন ভোদামড়ে জালসা করে গেলাম ওনার কাছে, ওনার সঙ্গে। রেলি তো রেলি, আমি প্রথম এই ভাইয়ের সঙ্গে যখন ঘুরতাম, এসে ওনার বাড়িতে আসতাম, তো ওনাকে দেখতাম যে ট্রেন, এখন তো আপনার রায়গঞ্জ এটা দিয়ে ট্রেন লাইন হয়ে গেছে, যখন আপনার এক্সপ্রেস ট্রেনটা কত গতিতে চলে, ওনার কথা, ওনার বক্তৃতা একদম ওই গতিতেই চলতে, ওই জন্য আপনারা ওর নাম দিয়েছিলেন কি রেলি। আহা, কিন্তু শুনলাম এমনই অবস্থায় মারা গেছেন যে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাউ কি কোনো কথা বলতে পারেনি। পুকুরের ধারে নাকি তিনি ইন্তেকাল হয়ে পড়েছিলেন শুনলাম। কোন অসুখ বিসুখ নাকি ছিল না। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আমার মায়ের পেটেই আল্লাহ সময় লিখে দিয়েছেন। কে কোন অবস্থা, জাবেলাজ ভাই এখানে দিচ্ছি, যে চার কে কোন অবস্থায় যাবে এটা তো আল্লাহ জানছেন। তাহলে এই দুয়াটা যখন বললেন আপনার সব গুনাহ মাফ, আপনি বেগুনাহ নিষ্পাপ, ওই অবস্থায় যদি মারা যান তা আপনি জান্নাত যাবেন না। মাম্মাতা, যে মারা গেল, ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ, আপনি খুব গুনাহ করেছেন, অনেক গুনাহ করেছেন, আকাশ ভরা গুনাহ, জমিন ভরা গুনাহ, কিন্তু শিরকের গুনাহ করেননি। কোন আস্থানাতে মাথা নত করেননি, কোন মাজারে মাথা নত করেননি, কোন গাছের কাছে যাননি, কোন কাউরি কাছে যাননি। বন্ধু আমার, আল্লাহ মাফ করে দেবেন, বলো আলহামদুলিল্লাহ। জান্নাহ ওয়া মাম্মাতা, নবী আমার বলেন কেউ মারা গেল, খুব নেকি করেছিল, আকাশ সমান নেকি, জমিন সমান নেকি, ওরে পাহাড় বরাবর সমান নেকি, শুধু নেকি 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 নেকি। কিন্তু আপনাদের একটা কথা বলছি, মনে কেউ নিবেন না, আমাদের সব থেকে বড় কষ্ট আজ কি, মাদ্রাসাতে ক্লাস করছি, একটা ফোন হলো যে মোল্লা বলেন তো, পর পর দুটো মেয়ে হয়ে গিয়েছে। আমি বিয়ে করেছিলাম, প্রথমটা হলো আমার মেয়ে, আমার মা আমার বাবা নির্যাতন শুরু করে দিল, জুলুম শুরু করে দিল। আমাদের স্বামী স্ত্রীর খুব মিল মোহাব্বত, আমি একজন মাস্টার, ও শিক্ষিতা, কিন্তু আমার মা ওকে রাখবে না, মেয়ে জন্ম দিয়েছে তার জন্য। আপনারা বলুন তো, ছেলে মেয়ে জন্ম দেওয়াতে মায়ের কোনো হাত আছে কি? আপনারা বলুন, মায়ের কোনো হাত আছে? বাবার কোনো হাত আছে না? এই হাতটা কার? আল্লাহ কোরআনে বলছেন, সূরা করুন জাসিয়া, আমি আল্লাহ ইহা বলে মাইয়া শায়নাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মেয়ে মেয়ে মেয়ে, শুধু মেয়ে দান করি। যেমন আমি ফখর গৌরব করে বলছি, আমি হাবিবুর রহমান সালাফি, আমার একটা মেয়ে নয়, দুইটা মেয়ে নয়, আমার পাঁচটা মেয়ে, সব মেয়ে হলো আলেমা, আমার সমস্ত মেয়ে হলো উচ্চ শিক্ষিতা। বন্ধুরে আমার পাঁচটা জামাই, তারাও হলো আলেম, তারা হলো যোগ্য যোগ্য আলেম, এবং দুইজন সরকারি চাকরি করে, এবং এখন দুইজন সরকারি আপনার চাকরিতে আপনার এমএসসিতে পরীক্ষা দিয়েছে, ভাই ভাই হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, বন্ধু আমার একটাও ছেলে নাই। আমি এটা গৌরব করে বলি, ওরে পাঁচটা মেয়ের বাবা, আমি 5 মেয়ের বাবা। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মেয়ের বাবা। তিনি 4 মেয়ের বাবা হয়ে নবীর তিনটে ছেলে, কিন্তু ছেলেরা বাল্যকালে ছোট্টকালে মারা গিয়েছিলেন। কিন্তু বন্ধুরে আমার নবী 3-4টা মেয়ে, 3টা মেয়েকে নিজের হাতে দফন করলেন। একটা এক মেয়ের বেটি অর্থাৎ নাতনিকে নবী এতটাই ভালোবাসতেন, নাতনিকে এতটাই ভালোবাসতেন যে নবী ঘাড়ে করে, ওই ছোট্ট নাতনিকে ঘাড়ে করে নবী নামাজ পড়াতেন। রুকুতে যেতেন তখন নাতনিকে নামিয়ে দিতেন, আবার দাঁড়াতেন নাতনিকে কোলে মাথায় উঠিয়ে নিতেন, আবার সিজদায় যেতেন তখন নাতনিকে নামিয়ে দিতেন, আবার সিজদা থেকে উঠতেন, নাতনিকে ঘাড়ে করে নিতেন। আপনারা বলবেন, এইভাবে নাতনি পোতাকে যদি ঘাড়ে উঠাউঠি করে এতে নামাজ কি হবে? আমার হানাফি ভাইরা শুনে তো অনেক গাল দিবে আপনাকে। উনি আমাকে গাল দিও না, আমাকে গাল দেওয়া হবে না, আমার নবীকে তুমি গাল দিচ্ছ, কারণ আমার নবী তার নিজের নাতনিকে উমামা বিনতে আবুল আসের বেটি, নবীর মেয়ে জাইনাবের বেটি উমামাকে নবী নিজের ঘাড়ে করতেন। আল্লাহ রে আল্লাহ, নবী নাতনিকে এতই ভালোবাসতেন যে দুনিয়ার কোন মানুষে ভালোবাসা দেখাতে পারবে না। তো মৌলানা, আমার একটা মেয়ে হওয়ার কারণে আমার মা বলেছে, ওরে যদি আবার একটা মেয়ে হয় তো এই মেয়েকে তালাক দিতে হবে, নচেত আমি তোকে আমার সম্পত্তি থেকে আমি বেদখল করে দেব, বঞ্চিত করে দেব, তোকে ত্যাজ পুত্র করে দেব। মৌলানা, কি ভাগ্য যে আমার দ্বিতীয়বার আবার মেয়ে হয়ে গিয়েছে। এবার মা
বাবার অন্যায় অত্যাচার আমি সইতে পারি না। ওরা বলছে তালাক দে, আমি কি করব? আমি বলছি না, খবরদার, এই অবস্থাতে মায়ের হুকুম বাবার হুকুম মানতে হবে না। তুমি বাঁশ তোলাতে গিয়ে বাস করো, পুকুরের ধারে গিয়ে কুড়ে ঘর তুলে বাস করো, কিন্তু মা বাবার সামনে এই অবস্থায় মাথা নত করতে হবে না। কারণ একজন মুসলমান অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারে না। আল্লাহ বলছেন যাকে ইচ্ছা করি আমি মেয়ে দিই, আর যাকে ইচ্ছা করি আমি শুধু ছেলেই দিই। আবার এটা আমার লীলা খেলা, ওরে আমি যাকে ইচ্ছা করি ছেলেও দি মেয়েও দি, ও তো দুটোরই স্বাদ তারাই মিটিয়ে দি। আর আমি আল্লাহ, আমার এমন কুদরত যে তুমি একটা দুটা তিনটা বিয়ে করলে একটা ছেলের আশাতে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বাঁঝা করে দিয়েছি, আমি বন্দা করে দিয়েছি। ওরে দুনিয়াতে তুমি ছেলে মেয়ের মুখ দেখতে পাবে না, এটা আমারই কারসাজি, আমারই লীলা খেলা, এটা মানুষের হাত নয়। হ্যাঁ বলছিলাম ভাই যে আপনি খানা খাওয়ার পরে এই দোয়াটা পড়লেন, আপনার গুনাহ মাফ। আপনি যদি শিরক না করেন তো আপনি জান্নাতি। আপনি আকাশ জমিন সামান নেকি নিয়ে মারা গেলেন, কিন্তু মৃত্যুর আগে একটা ওই ছেলের জন্য মেয়ের জন্য আপনি শিরক করে দিলেন। কেমন শিরক? ডাক্তার দেখে হলো না তো, যা অমুকের কাজ, অমুকের কাজ। এই ধরনের আমাদের মালদাতে আছে পান্ডুয়া শরীফ, আবার গেলে মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সব শরীফের শরীফ। পাড়ুয়া শরীফ যা, তোর সব আশা পূরণ। আল্লাহু আকবার। আপনি ইসলাম থেকে বেরিয়ে গেলেন, আমার আল্লাহর অত্যন্ত রাগ হয়। ওরে আমি ছেলে দেনেওয়ালা, আমি না দেনেওয়ালা, আমি দুনিয়াতে কার ক্ষমতা আছে রে আমার সে মোকাবেলা করার? কিন্তু রে হতভাগা বান্দা, তুই আমার কাছে না চেয়ে তুই যখন মানুষের কাছে আলি, ওই মরার কাছে আলি, মাজারের কাছে আলি, কবরের কাছে আলি, আমি তোর সমস্ত নেকি আমি বরবাদ করে দিলাম, সবকে নষ্ট করে দিলাম, এবং শয়তানের সঙ্গী করে আমি তোকে চির জাহান্নামে করে দিলাম। নবী আমার বলছেন ও আসমু শিরক বিল্লাহ, ও মারা গেল আল্লাহর সাথে শিরক করে, তো দাখালান নারা, ও চিরতরের জন্য জাহান্নামে চলে গেল। এ মুমিন মুসলমান, আর যদি তোমরা জানো যে এরকম একজন শিরকের অবস্থায় মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, ওর জন্য তোমরা খবরদার দোয়া করিও না, ওর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিও না। ওই সব মুশরিকদেরকে তোমরা খবরদার খবরদার কোনোদিন মেয়ে দিবে না। একটা কথা জেনে রাখুন, মশলা, আপনার মেয়েকে দেখতে এসেছে ঘটক, এমন ছেলের প্রস্তাব নিয়ে এসেছে, ছেলে উচ্চ শিক্ষিত, এখানকারই কি নামটা ভুলে গেলাম, নামটা বলে, এই মাদ্রাসার কোন একজন ভালো কর্মী হবে, যার একটা মেয়ে এখন কিরগিজস্তানে লেখাপড়া করছে, রাশিয়ার সঙ্গে। কে ওটা? এখানকারই আপনাদের এই গ্রামেরই মেয়ে বাইরে উজবেকিস্তানের নাম শুনেননি, ওখানে লেখাপড়া করে, অত দূরে। এবার ওই মেয়ের জন্য পাত্র এসেছে, পাত্রীও কিন্তু একদম লন্ডন পাস, লন্ডন পাস। বেশ, পাত্র পাত্রীতে মিল ভালোই হবে, এবং ওর কোনো ডিমান্ডও নাই। এবার আপনি বললেন ঘটক মেয়ে পছন্দ, ছেলে পক্ষের মেয়ে পছন্দ, ছেলে কি করে? তো ছেলে এখন সরকারি বিরাট বড় হসপিটালে, আপনার কলকাতায় পোস্টিং, বেতন লাখের উপরে, চলবে তো? তবে হ্যাঁ, ঘটক কিন্তু একটা কথা প্রকাশ করে দিচ্ছে, ওটা কিন্তু গোপন করে যে ছেলে কিন্তু অন্য বিশ্বাসে সময়ে সময়ে দরগাতে যায়, সময়ে সময়ে পীরের কাছে যায়, মাজারে যায়, চলবে তো? আপনি মেয়ের বাবা হয়ে বললেন হ্যাঁ চলবে, তাতে কি আছে, মুসলমান তো, মুসলমান। শুনুন হাদিসের ফয়সালা, আপনি যদি জেনে শুনে
আপনার মেয়ের বিবাহ এরকম পরিবারে দেন যে পরিবার শিরক করে, খোদাদ্রোহীর কাজ করে, খোদা বিরোধী কাজ করে, আর আপনি আপনার কলেজার টুকরো মেয়েটার বিয়ে তার সঙ্গে দিয়ে দেন। বন্ধু আমার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরে তোমার মুশরিক বাবা, তোমার মুশরিক মা, তোমার মুশরিক চাচা, তোমার মুশরিক ভাই, তোমার মুশরিক আত্মীয় স্বজন, তোমার যতই নিকট আত্মীয় হোক না কেন, ও যদি শিরিক করে, শিরিকের অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, এ আমার পিয়ারা নবী, তোমার চাচা আবু তালেব, তোমার পিয়ারা চাচা আবু তালেব ধরে 1 বছর নয়, 2 বছর নয়, 42 বছর ধরে এই মাদ্রাসার অস্তিত্ব কতদিনকার ভাই? মাদ্রাসা গঠন কতদিন হলো? 1958। আল্লাহ, তা 1958, তাহলে ভারত স্বাধীন হওয়ার পরে 5 বছর পরেই আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এতদিন ধরে এই মাদ্রাসা চালিয়ে আসছেন। আমার নবীর মা মারা গেল, বাবা মারা গেল, দাদু মারা গেল, ওরে দুনিয়া সব ছেড়ে চলে গেল, কেউ নাই। এই চাচা যখন নবীর বয়স 8 বছর, 8 বছর বয়সে এই চাচা আবু তালেব আমার নবীকে বুকে আগলে ধরলেন। বন্ধু আমার, 8 বছর পার হয়ে 32 বছর পরে যখন 40 বছরের হলেন, তখন নবুয়তি পেলেন। নবী হওয়ার পরেও আরো 10 বছর এই আবু তালেব নবীকে আগলে ধরে থাকলেন, বুকে ধরে থাকলেন, কোনো আঁচড় লাগতে দিলেন না, ওরে দুশ্মনের আঘাত লাগতে দিল না। এমনই তাকে ভালোবাসতেন, এমনই প্যার করতেন। মক্কার লোকেরা একজোট হয়ে আবু তালেবের কাছে নালিশ করলো, আবু তালেব তোমার ভাতিজাকে সাবধান করে দাও, ও যেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই যে স্লোগান আমাদের না শোনায়, ওরে কোরআনের দাওয়াত, কোরআনের প্রচার যেন বন্ধ করে দেয়। বন্ধুরে আমার, নচে তুমি জানতে পারবে আমরা আর সহ্য করতে পারবো না, আমরা আর মানতে পারবো না, তোমার ভাতিজা কোনো না কোনো একটা ঘটনা ঘটে যাবে। বন্ধু আমার, সেদিন আবু তালেব বলেছিল, এ মক্কার লোকেরা, তোমরা আমাকে বুড়ো মনে করে, আমাকে বয়স্ক মনে করে, দুর্বল মনে করে এই হুঙ্কার দিচ্ছ যে তোমার ভাতিজার আমরা কোনো ক্ষতি করে দেব, তখন তুমি বলতে পারবে না। শুনে নাম, আমিও তোমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনি কি বলতে পারবেন? সরকারকে বলতে পারবেন, এ ভারত সরকার, তুমি আমার মাদ্রাসার যতই বিরোধিতা করো, ওরে মসজিদে যতই বিরোধিতা করো, আমি মাদ্রাসা, এই মসজিদ কোনোদিন আমি ছাড়তে পারবো না রে। এই কোরআন হাদিস আমরা ছাড়তে পারবো না, এটা আমাদের জান, এটা আমাদের প্রাণ। কারণ আমার প্যারা নবী আমাদের হাতে 2টা জিনিস দিয়ে গেছেন, কিতাব আল্লাহ, সুন্নাতে রাসূলিহি। আমরা মরে যাব কিন্তু আমরা কোরআন হাদিস ছাড়তে পারবো না। একবার জোরে বলা যাবে নাকি? নারায়ে তাকবীর। আমরা ছড়াবো কোরআনের নূর, আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআন কার কথা ভাই? যারা বলেন কোরআন কার কথা? আল্লাহ। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা, কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআন মুমিনের স্বপ্ন আশা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর,
পথ হারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খোঁজে নিব মাবুদের ভালোবাসা। আল্লাহু আকবার। একান্তরের লোকেরা 1957-তে যে দিনই মাদ্রাসা, যে দিনই প্রতিষ্ঠান আমার পূর্বপুরুষরা গড়িয়ে গিয়েছে রে, আর ওদের মধ্যে আমার তো মনে হয় তারা কেউ বেঁচে নাই, কেউ বেঁচে নাই। আপনাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন, আপনার তাদের উত্তরসূরি, আপনার তাদের প্রতিনিধি। কাউরি ছেলে, কাউরি বেটা, কাউরি পোতা, কাউরি নাতে বেঁচে আছেন। আমার ভাইরা বন্ধুরা বলুন তো দেখি, এই মাদ্রাসাতে অন্যান্য জায়গার ছেলেরা এসে লেখাপড়া করে, আপনি কি কোনোদিন মাদ্রাসা গিয়েছেন? আর মাদ্রাসাতে যখন কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, আপনি ক্লাসরুমে ওই আলেমদের পাশে কি একাকদের বসেছেন? আমি প্রায় জায়গাতে বলি, এ মাদ্রাসা কমিটি, ওরে সুযোগ হলে তুমি একবার মাদ্রাসায় যাবে, ওই কোরআনের ক্লাসে, কোরআনের দার্সে, কোরআনের মজলিসে কিছুক্ষণ তুমি বসবে, আর ওই ছেলেদেরকে বলবে, ওই শিক্ষককে বলবে, বাবা কিছুক্ষণ কোরআন পড়ো তো, আমি কোরআনটা শুনবো। কারণ কোরআন কোরআন হলো ওই কেতাব, আপনি বাড়িতে পড়ুন বা ঘরে পড়ুন বা মসজিদে পড়ুন, আপনি বড় মানুষ পড়ুক বা ছোট ছেলে পড়ুক, নারী পড়ুক বা নর পড়ুক, আমার আল্লাহ নিজে বলছেন, ওরে যখন কোরআন তেলাওয়াত হয় গুনগুন গুনগুন করে মিষ্টি সুরে, কোরআনের কণ্ঠ হলো সব থেকে মিষ্টি কণ্ঠ। আপনারা বলেন তো, সুর তো অনেক রকমের আছে, গানের সুর, বাজনার সুর, সারেগামার সুর, হরে কৃষ্ণ হরে রাম, একটা সুর চলছে, কিন্তু সবচেয়ে মিষ্টি সুর, মিষ্টি সুরের জিনিস কি জি ভাই বলেন তো, যারা বলুন। আপনাদের ইমাম যতদিন থেকে আপনি নামাজ পড়ছেন, 10 বছরের নামাজ ধরেছেন, এখন আপনার বয়স 60 হয়ে গিয়েছে, ওই 60 বছর ধরে ওই সূরা ফাতিহা শুনে আসছেন কিনা? কোনদিন বলেছে এই মুজবি হাসান সূরা ফাতিহা ছেড়ে দাও, তার শুনতে ভালো লাগে না? কারি মনে হয় এটা কি? কারি মনে হয়? আহা, বরঞ্চ রমজান মাসে যখন আরো হৃদয় বিদরক কণ্ঠ নিয়ে পড়ে, তা আপনি যেন প্রেমের সাগরে, ভালোবাসার নদীতে যেন ভেসে গেছেন। আল্লাহু আকবার। আমার নবী নিজে পাগল হয়ে, নবী তো ছিলেন কোরআনের শিক্ষক, নবীর উপরে আসত কোরআন, জিবরাইল শোনাতেন আমার নবীকে, হে নবী এটা তুমি তোমার লোকদেরকে শুনিয়ে দাও। বিশ্ব মানবের শিক্ষক হলেন কে? নবী মুহাম্মদ। সেই নবী একজন সাহাবীকে বলছেন, ওরে আব্দুল্লাহ তুমি বসো। ইয়া রাসূলুল্লাহ বসলাম, আদেশ করুন। আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। লেন বাবা, ছেলেকে বলছি, মেয়েকে বলছি, শিক্ষক আমি হাবিবুর রহমান, আমার সঙ্গে 2 জন ছাত্র এসেছে, আমি আমার ছাত্রকে বলছি তুমি বসো এবং আমাকে কোরআন পড়ে শোনাও, আমাকে কোরআন পড়ে শোনাও। ও ছাত্র তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আকরাউ ওয়া আলাইকা উনজিলা, নবী গো আপনাকে আমি কেমন করে কোরআন শোনাবো? আপনি হলেন কোরআনের শিক্ষক, আমি হলাম একজন ছাত্র। না আব্দুল্লাহ না, আনা ওয়াহিব্বু আন আসমা মিন গায়রি, আব্দুল্লাহ রে আমি অপরের মুখ থেকে কোরআন শুনতে ভালোবাসি, তুমি শোনাও আমি শুনবো। এবার আব্দুল্লাহ বসে গেলেন, পড়তে লাগলেন সূরা নিসা। আর নবী আমার এইভাবে ঝুঁকতে আছেন প্রেম সাগরে, মুহাম্মদের সাগরে নবী সাফার কাটতে। আল্লাহ পড়তে পড়তে যখন ওই আয়াতে গেছেন, কি আয়াত? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা লাহাউলা শাহীদা। এ মকান্তর মানুষ, সেই দিনের অবস্থা কি হবে রে, যেই দিন তোমরা আল্লাহর দরবারে হাজির হবে এবং তুমি জীবনের কোন জিনিসকে লুকাতে পারবে না। যদি তুমি অস্বীকার করতে যাও, তোমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে, তোমার হাত তোমার বিরুদ্ধে যাবে, তোমার পা তোমার বিরুদ্ধে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে যাবে। সময়ের একটা করে সাক্ষী নিয়ে
তো আল্লাহর দরবারে যাবে ও গো নবী মুহাম্মদ, আর তোমাকে আল্লাহ সমস্ত মানুষের সাক্ষী করবেন। আমার নবী আদমের সাক্ষী, নূহ নবীর সাক্ষী, সমস্ত নবীর সাক্ষী, সমস্ত উম্মতের সাক্ষী। এবার নবী বলছে হাসবকা হাসবকা, আব্দুল্লাহ রে তোমার কোরআন পড়া বন্ধ করো, কোরআন পড়া বন্ধ করো। আব্দুল্লাহ বলছেন আমি কোরআন পড়া বন্ধ করি যখন নবীর নুরানি চেহারা, নবীর চাঁদ মুখ চেহারাটার দিকে তাকালাম, নবীর মুখমণ্ডলের দিকে তাকালাম, তো আইনাহু তাজরিফান, নবীর দুই চোখ দিয়ে জল আর গল অশ্রু জল ঝরতে আছে, নবী কাঁদছেন। সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদছেন, যে নবীর বিন্দু বিসর্গ গুনাহ নাই। আরে আমরা পাপী তাপী মুমিন মুসলমান, আমরা আল্লাহর ভয়ে কোনদিন কাঁদতে পারলাম না। শুনে রাখুন, মানুষের শরীরে, আমার আপনার শরীরে দুইটা তরল জিনিস আছে, দুটো তরল জিনিস আছে। কি কি? এক রক্ত, রক্ত তরল নয় ভাই, কেটে গেলে কি হবে? আর গরমে যখন ঘেমে যান কি বের হয়? পানি, ওটা নয়, পানি নয়। কান্না করতে গেলে এই ছেলেটাকে মেরে দিলাম, রাগ করিস না ভাই, মেরে দিলাম, জোরে মেরে দিলাম। কান্না করলে চোখ দিয়ে কি বের হবে? কোনদিন আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে এক ফোঁটা, জাহান্নামের ভয়ে এক বিন্দু, কবরের ভয়ে এক বিন্দু অশ্রু জল ঝরাতে পেরেছেন? খাবেদিল, खाबिदिल, गर तुझे जहन्नम का खौफ है, आतशे दोज़ख आंसू से बुझानी चाहिए। अल्लाहु আকবার। ওরে জাহান্নামের আগুন আজ আমেরিকা জ্বলছে, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আমেরিকার মতো উন্নত দেশ আগুন নিভাতে পারছে না। আল্লাহর কুদরত, আল্লাহর সঙ্গে মোকাবেলা করবি। নমরুদ পারেনি, ফারাউন পারেনি, কারুন পারেনি, হামান পারেনি, সাদ্দাত পারেনি। তুই কি ছাই রে, তুই কেন পারবি? আর তুই নাকি আল্লাহর সঙ্গে মোকাবেলা করবি। আরব দুনিয়াতে তুই জাহান্নামের আগুন জ্বালা দিলে আল্লাহর আগুনকে নিভাতো। ওপরতে হেলিকপ্টার, ওপরতে জাহাজ, আপনার পানি নিয়ে নিভাচ্ছে, আপনার ফায়ার ব্রিগেড পানি নিয়ে নিভাচ্ছে। ওপর থেকে যখন পানি ছিটাচ্ছে বন্দরে আমার, আগুনে যেমন পেট্রোল ঢালতে দাও দাও করে জ্বলবে, ওই পানি যেমন যত ঢালছে তত দাও দাও করে জ্বলে উঠছে। এটা আল্লাহর কুদরত। ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে তুই আমার ইসলামকে মিটাতে চাস, আর আমি আল্লাহ ইসলামের পতাকা জিন্দা করতে চাই। এখন জীবন সুবহানাল্লাহ। চলো মুসলমান চলো, জিহাদির ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি। তাওহীদের রাহি জাগরে, কুফরির বুনিয়াদ মুসলমান কোরআনের শামশির হাতে তুলে নাবির। কোরআন হল মুসলমানের অস্ত্র। কোরআনের শামশির হাতে তুলে নাবির, জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্থির ঝনঝন ঝংকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই মুসলমানের অধিকার। ফিলিস্তিন দেখুন, সিরিয়া দেখুন, ওরে ভারতবর্ষ দেখুন, আজ মুসলমান অধিকার কইরে বড় হাইনার মতো আজ বড় বড়
শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার। পরমাই দেখো দেখো মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটি দেখো মুসলমানের কান্না, ভারতের কোনায় কোনায় শোনা মুসলমানের কান্না। রোগে সুখে অনাহারে দুই মুঠো ভাত, রোগে সুখে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই আজাদের জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। আল্লাহু আকবার। নবী বলছেন দুটা তরল জিনিস শরীরের, এক হলো তোমার রক্ত, এক হলো তোমার চোখের জল। এই তরল দুটো জিনিস যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই মাদ্রাসা মক্তবের জন্য, কোরআন হাদিসের জন্য আপনি মাদ্রাসার জন্য কালেকশন করতে বেরিয়েছিলেন, বন্ধু আমার, আপনি পথের দিয়ে তাকাননি, একটা পাথরে আঘাত লাগলো, আপনার কোন জায়গা কেটে গেল, এক ফোঁটা রক্ত বেরিয়ে গেল, এক ফোঁটা তরল রক্ত যদি আল্লাহর পথে বেরিয়ে যায়, ওই রক্ত বের হওয়া মানুষটা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। একবার জোরে বলা যাবে না কি আলহামদুলিল্লাহ? মা মিন কিলমিন ইউকমা ফি সাবিলিল্লাহ। ওরে আল্লাহর পথে সামান্য আঘাত যদি লেগে যায়, ওই আঘাত থেকে যদি এক ফোঁটা রক্ত বেরিয়ে যায়, তো নবী বলছেন চিকিৎসা করে দুনিয়াতে তো ভালো হয়ে গেল, কিন্তু কিয়ামতের দিন যখন সে ব্যক্তি কবর থেকে উঠবে, তখন সেখান থেকে রক্ত বের হবে, ফোঁটা ফোঁটা রক্ত বের হবে, রং হবে রক্তের, কিন্তু সেন্ট খুশবু হবে মিশকে আম্বার আতরের। নবী বলি রে পর্যন্ত তাকাবে আল্লাহ, এরা কারা? তা আল্লাহ বলবেন এরা যারা আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য এরা সংগ্রাম করেছিল, এক ফোঁটা রক্ত দিয়েছিল, ওই রক্তের কারণে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। একবার যদি বলুন আলহামদুলিল্লাহ। কান্তরে মুমিন মুসলমান আর একটা তরল জিনিস, ওরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর দ্বারে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, এই চোখ দিয়ে তোমার যদি এক ফোঁটা অশ্রু জল বেরিয়ে যায়, এক ফোঁটা জল যদি বেরিয়ে যায়, তুমি কান্না করে নিতে পারো, তো আমার আল্লাহ বলছেন আমি জাহান্নামকে হারাম করে দিলাম, ও জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। বন্ধু আমার, তাই বলছে শুনুন, যতই বড় বিপদ আসুক না কেন আপনি মরণ চাইবেন না, যতই বড় বিপদ আসুক না কেন মরণ চাইবেন না, মরণ চাইবেন না, কারণ জীবন বড় মূল্যবান নিয়ামত। ওরে আপনি গুনাহ করছেন বটে, কিন্তু হতে পারে এই জীবন যদি পান তো একদিন আপনি তওবা করবেন, আপনার পরিবর্তন হবে, আপনি অনুতপ্ত হবেন, আর তওবা করতে গেলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমি প্রায় বলি, আমি সব জায়গায় বলি, ভাই আমার আল্লাহর কাছে দোয়া করবে, হে রাব্বুল আলামিন আমাকে আল্লাহ তুমি হঠাৎ মরণ দিও না, আল্লাহ তুমি আমাকে হঠাৎ মরণ দিও না। একবার সবাই বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ মরণের আগে আমাকে তওবা করা তুমি তৌফিক দিও, আল্লাহ মরণের আগে তুমি আমাকে কালেমা লা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া তুমি তৌফিক দান করিও। কিন্তু বন্ধু, যদি কোনো কারণে মরণ চাইতে হয় তবে এইভাবে তুমি মরণ চাইও। কিভাবে? একটা দোয়া বলবো, কি দোয়াটা বলবো? খুবই দামি দোয়া। এই দোয়া হযরত ওমর নবীর মেম্বারে যখন উঠতেন, উঠার পর এই দোয়াটা পড়তেন, মেম্বার থেকে নামতেন তো এই দোয়াটা পড়তেন। ও 10 বছর ধরে রাজত্ব চালালেন, 10 বছরে কোনদিন তিনি দোয়াটা ভুলেননি, দোয়াটা ছাড়েননি। ওমরের মেয়ে, ওমরের বেটি, আমার নবীর স্ত্রী এবং আপনার সারা বিশ্ব মুমিনের মা, তার নামটা বলতে পারবেন? যেটা নবীর স্ত্রী উমারের বেটি, তার নামটা কি ছিল? মুসলমান এগুলো জানবে না, এগুলো জানার দরকার নাই, সিনেমার নায়ক নায়িকার নাম জানবে। তিনি হলেন হযরতে হাফসা।
আম্মা জান হাফসা বাবাকে বলেছিলেন, আব্বা জান আপনি যে দোয়াটা আল্লাহর কাছে করছেন, আল্লাহর কাছে চাইছেন, আপনার কিন্তু একটা চাওয়া অন্য চাওয়ার উল্টা হয়ে যাচ্ছে, এটা তো সম্ভব নয়। কেন বেটি রে, কেন সম্ভব নয়? মানুষ যদি অন্তর থেকে আল্লাহর কাছে চাহে তো আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। ওই দোয়াটা আমি বলছি শুনুন। কি দোয়া? এইভাবে দোয়াটা করবেন। একবার আমার সঙ্গে পড়ুন তো, সবাই মুখটা খুলুন। আল্লাহুম্মা রযুকনি, পড়ুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আল্লাহ, আমাকে তুমি শাহাদাতের মরণ দিও। আল্লাহ, আল্লাহ আমি তোমার পথে, তোমার দিনের জন্য সংগ্রাম করি। যে মাদ্রাসার জন্য মেহনত করেছি, এটা আল্লাহর পথ। আল্লাহ, এই পথে যেন আমি শহীদ হয়ে দুশ্মনের হাতে, বেঈমানদের হাতে, কাফেরদের হাতে যেন আমার জীবনটা দেয়, শহীদ হয়ে মরতে পারি। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা, আর আমার মরণটা যদি হয় আল্লাহ তোমার মদিনা শহরে, তোমার নবীর মদিনাতে যেন মরণটা হয়, তোমার নবীর পাশে যেন আমি শুইতে পারি। আল্লাহু আকবার। আচ্ছা, তোমার মদিনাতে শহীদ হলেন, মসজিদে শহীদ হলেন, মেম্বারে রাসূলে শহীদ হলেন, আল্লাহ দোয়া মঞ্জুর। উহুদের মাঠে ৭৭ জন শহীদ, ওই ৭৭ জন শহীদের পাশে যখন গিয়ে দাঁড়ালাম রে বন্ধু, আহা, যে উহুদের মাঠে আমার নবীর দুইটা দাঁত ভেঙে দিয়েছিল দুশমনেরা, যে উহুদের মাঠে আমার নবীর গালে, সুন্দর গালে দুইটা কাঁটা ঢুকিয়ে দিয়েছিল, যে উহুদের মাঠে আমার নবীর কপাল ফাটিয়ে দিয়েছিল, যে উহুদের মাঠে আমার নবীর বুকে একখানা নয়, দুইখানা নয়, এই দুশমনেরা এই কোরআনের জন্য আমার নবীকে ৪৯ খানা তীর মেরেছিল। আমার নবীর বুক লক্ষ্য করে একবার কি আহা শব্দ আপনার মুখ দিয়ে বের হয় না? একবার কি আপনার দুরূদ বের হবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সারা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, ওর রক্ত বন্ধ হচ্ছে না। মা বিবি ফাতেমা অঝর নয়নে কেঁদে যাচ্ছে, আল্লাহ আর আব্বাকে বাঁচানো যাবে না। ওই সময় আল্লাহর দুই ফেরেশতা জিবরাইল মিকাইল এসে এবং আবু বকর উমর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর কত কষ্ট সইব, আর কত জ্বালাতন সইব? নবী গো, আপনি একবার আল্লাহর দরবারে হাত ওঠান, আপনি একবার বদদুয়া করে দেন, এই দুষ্ট দুরাচারীরা, এই সব মালাউনেরা যেন ধ্বংস হয়ে যায়। বারবার পীড়াপিড়ি শুরু করে দিল। ওরে আমার নবী ছিলেন রহমতের দরিয়া, আমার নবী ছিলেন রহমতের প্রতীক, কিন্তু যখন সবাই চাপাচাপি শুরু করে দিল, আপনি বদদুয়া করেন, আমাদের জন্য না হলে আপনার নিজের জন্য করেন। ইয়া রাসূলুল্লাহ, এত বড় যন্ত্রণা। আমার নবী যখন এইভাবে গালটা মুছলেন, আল্লাহু আকবার। রে কান্তর আহলে হাদিস মুসলমানেরা রে, সেই দিন নবীর খাবল, এক খাবল রক্ত চলে এলো নবীর হাতে। একবার বলো না সুবহানাল্লাহ। ওই রক্ত উপরে উঠালেন, আর উপরে উঠিয়ে বলে, আল্লাহ তুমি দেখে নাও, তুমি দেখে নাও আমার হাতে কি আছে। আল্লাহ কিসের জন্য এই অবস্থা? হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, তোমার ফেরেশতারা আমাকে বদদুয়া করতে কয়, আবু বকর বদদুয়া করতে কয়, উমর বদদুয়া করতে কয়। হে আল্লাহ, আমি যদি বদদুয়া করব তবে আমার কোরআনে তুমি নাম দিয়েছো রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত। না আল্লাহ না, আমি বদদুয়া করতে পারবো না, আমি বরঞ্চ দোয়া করছি, আল্লাহ যারা আমাকে তীর মেরেছে, যারা আমাকে পাথর মেরেছে, যারা আমার মাথা ফাটিয়েছে, যারা আমার দাঁত ভেঙেছে, যারা আমার গালে দুইটা কাঁটা ঢুকিয়েছে, হে রাব্বুল আলামিন, যারা বুক তাক করে
39 তীর মেরেছে। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুই মাফ করে দাও। সুবহানাল্লাহ। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মাগফির লাকুমি ফাইন্নাহু লা ইয়ালামুন। এবার আমি খুব অল্প যাচ্ছি বন্ধু, আমার সময় সংকীর্ণ। আল্লাহ গেলে দেখতে পাবেন আল্লাহরে ওই জায়গাটা যেখানে নবীর দাঁত ভেঙেছিল, যেখানে নবী বসে পড়েছিলেন, আর এই পাশে ৭৪ জন শহীদের লাশ, যেখানে নবীর চাচা হামজা যার টুকরো টুকরো করে কাফেররা কেটেছিল এবং কি কলেজা বের করে কলেজা চিবিয়েছিল, ফুলকা ফুসফুস বের করে গলায় লটকেছিল। আল্লাহর আল্লাহ নজর বিন হারিস বিন আনাসের কবর, যাকে 93 খানা তীর মারা হয়েছিল, 93টা জখম, ওকে চিনা যায়নি এটা কার লাশ, ওর বোন চিনেছিল। আল্লাহু আকবার। মাসআব বিন উমাইরের কবর, নবী যখন ওই ৭০টা লাশের কাছে গিয়ে দাঁড়ালাম, আমার পাকিস্তানের একজন প্রচারক ছিলেন, ও মাইকে বলছে কিন্তু বেচারা প্রকাশ করতে পারছে না। আমি মাইক কেড়ে নিলাম, দো মুঝে দো, আর তুম তো বয়ান করো, लेकिन तुम ये वाकया कहानी बयान करते हो। अरे ये तो हदीस कुरान का वाकया है। ওরে আমার নবী এখানে দাঁড়িয়ে বলেছিলেন যে ৭০টা লাশ, ৭০ জন মুসলমান যখন দুশমনেরা ওদের মুন্ড কেটে দিল, মাথা কেটে দিল, কোমর কেটে দিল, কাউকে টুকরো টুকরো করলো, ওদের রূহটা যখন বের হলো, ভালো করে শুনুন হাদিস, আমার নবী বলছেন জালাহুমুল্লাহ ফি জফে তাইরিন খুজরিন। আল্লাহ ওই ৭০ জন মুসলমানের রূহটাকে, আত্মাটাকে করলো কি, ৭০টা সবুজ রঙের পাখির ভিতরে ভরে দিলেন। ৭০টা সবুজ রঙের পাখি, রং হলো সবুজ, ঠোঁট হলো লাল এমন টুকটুকে, ওরে লেজটা লম্বা। ওই পাখিটাকে মানুষ আরমান করে বাড়িতে খাঁচার মধ্যে লালন পালন করে। বলো তো কোন পাখি? টিয়া পাখি। আল্লাহ নবী আমার বলছেন, আমি যখন দাঁড়িয়ে বলতে লেগেছি, আমার মৌলভী সাহেব জিজ্ঞেস করে, আপনি এখানে এত পাগলের মধ্যে বেহুশ হয়ে গেলেন কেন? আপনি বলতে বলতে কান্না কেন করলেন? ওরে আমি বলছি, জানিস না রে, এখানে ওই ৭০ জন কোরআনের হাফেজ, ৭০ জন কোরআনের ধারক বাহক, ইসলামের ধারক বাহক শুয়ে আছে রে, যাদের ব্যাপারে আমার নবী বলেছিলেন ওই ৭০টা রূহকে আল্লাহ ৭০টা পাখির মধ্যে ভরে দিলেন। একটা কথা জেনে রাখুন, সবারই জান মালাকুল মউত কবুল করে। জান্নাতের রূহ, জান্নাতি যারা জান্নাতের ফেরেশতারা নিয়ে যায়, জাহান্নামী যারা জাহান্নামের ফেরেশতা নিয়ে যায়। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, এই কোরআনের জন্য, হাদিসের জন্য যারা শহীদ হয়, ওরকে গলাটা যেমন কেটে পড়লো, মাথায় একদিকে, দেহ একদিকে, রূহটা যখন বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে টিয়া পাখি বানিয়ে দেয়, আর দিয়ে বলেন, এ আমার বয়না পাখি, ওরে আমার আদরের পাখির আয় উড়ে আয়। আল্লাহ ৭ আসমানের দ্বার খুলে দেন এবং আরশ পর্যন্ত রূহটা দেখতে পায়। বল সুবহানাল্লাহ। যে আরশ নবী রাসূলরাও দেখতে পায়নি। এ আমার ভাইরা, যারা পার্শ্বে জালসা করেছো, ওয়াহাবিদের জালসার বিরুদ্ধে, কান খুলে শুনে নাও, ওরে ওই আরশে মোল্লা কোন নবী দেখতে পায়নি, পাবেও না, এমনকি আমার নবী পর্যন্ত দেখতে পায়নি, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর শানে কারো তুলনা, আরে তুলনা তা দূরি যাক, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহ দিওয়ানা, দুই চোখেতে দেখবো খোদা ছিল তামান্না, মোর নবীকে ডেকে নিলেন দেখতে রূপনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? হায়রে হায়রে, দেখতো যদি কেটে দিত, হায়রে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একটা দোয়া পড়ুন তো ভাই, মুহাব্বতের দোয়া। কার
মহব্বত। এই ছোট ছেলের গে এই যে মোবাইলে প্রায় 12টা একসাথে করে, এই মহব্বত নয়, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত। আল্লাহুম্মা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। ভাই একটা কথা মনে রাখেন, বলে গেলে মনে করিয়ে দিবেন। আমি এই মঞ্চ থেকে নামার আগে আগে আপনাদেরকে একটা ছোট্ট, খুব ছোট্ট 3 থেকে 4 সেকেন্ডের 4-5 সেকেন্ডের দোয়া একটা শিখিয়ে যাব। মাত্র 4-5 মিনিট নয়, সেকেন্ড। কিন্তু নেকি জানেন ওর নেকি? এখন বর্তমান সারা পৃথিবীতে কতটি মুসলমান আছে জানেন? জাতি পুঞ্জের হিসাব অনুযায়ী 190 কোটি মুসলমান। বেসরকারি হিসাবে 220 কোটি মুসলমান। 220 কোটি মুসলমান। এমন একটা আমি 5 সেকেন্ডের বলে যাব, ওই দুয়াটা বলবে আপনি 220 কোটি নেকি এখান থেকে নিয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নেকিটা নিয়ে যেতে চান তো? মাত্র 5 সেকেন্ড। প্রত্যেককে বলবো আপনি এখান থেকে শিখে যান, বাড়ি গিয়ে আপনার ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সকলকে জানা অজানা সকলকে আপনি শিখিয়ে দিবেন। আপনিও নেকির অংশীদার হবেন। 5 সেকেন্ডে দোয়াটা করেন আর 220 কোটি নেকি আপনারা আমলে জমা করে নিয়ে চলে যান। হ্যাঁ বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 70টা ওরে পাখির মধ্যে রূপ ভরে দিলেন, আর আল্লাহ আকাশের দ্বার খুলে দিলেন, আরশের দ্বার খুলে দেন। ওয়ালাহু কানাদিলুম মুআল্লাকাতুন তাতাল আরশে। নবী আমার বলছেন আরশের নিচে যেমন মা বোনেরা পয়রা না কবুতর বলেন আপনারা? পয়রাকে যে ওই যে হাড়াতারা করে কি বলেন আপনারা? ওই যে লটকে লটকে রাখে, ওটা কি বলেন? খাঁচা? হ্যাঁ, যে টিং টিং আমরা বলি কবুতর হাড়া আপনার খাঁচা টেঙে রেখেছে। আল্লাহ নবী বলছেন কানাদিল মুআল্লাকা, আরশের নিচে ওই পয়রাগুলোর জন্য হীরামণি মুক্তার খাঁচা আল্লাহ গেট করে দিলেন, আর বলে আয় উড়ে আয় তোরা জান্নাতে চলে যা। ওরে জান্নাত কিয়ামতের কাউকে দিব না, কিন্তু তোরা আমার এত প্রিয়, ওরে আমার ভালোবাসা পাখিরা জান্নাতে যা। তীর ইলাহায় সমাসে তো যেখানে উড়ে যাওয়ার সেখানে উড়ে যা, যেই ডালে বসা সেই ডাল বস, যেই ফল খা সেই ফল খেয়ে যা, যেই নহরের পানি পান কর সে নহরের পানি পান করে যা। তাআকুলু মিন আসমারিহা ওয়া তাশরাবু মিন মাইহা। নবী আমার বলছেন ওরে সহাবা শহীদরা উড়ে গিয়ে জান্নাতের ফল খেতে লাগলো, ভিন্ন ভিন্ন ফল খেতে লাগলো, ভিন্ন ভিন্ন গাছে উড়ে যেতে লাগলো, জান্নাতের সালসাবিলের পানি পান করলো, বিভিন্ন নহরের পানি পান করলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এমন সময় আল্লাহ আওয়াজ দিলেন, এ আমার ভালোবাসা পাখিরা আয় উড়ে আয়, ওরে আমার সোনার খাঁচাগুলো, আমার হীরা মুক্তের খাঁচাগুলো তোদের জন্য অপেক্ষা আছে রে, আয় একবার আয় আমার আরশের নিচে তোরা বস। সমস্ত পাখিগুলো উড়ে গেল, ওই খাঁচাতে তারা বসে গেল, গেট বন্ধ হয়ে গেল। এবার আল্লাহর তাসবিহ জিকির আজকার ওরে ঘন্টাটার করে তারা শুরু করে দিল। আল্লাহু আকবার। আরশের উপরে আল্লাহ, নিচে ওই শহীদের পাখি, শহীদের রূহগুলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তালা আলাইহিম, আল্লাহ কত বড় ভাগ্যবান, আল্লাহ এইভাবে তাদের দিকে তাকালেন, আল্লাহ তাদের দেখা দিলেন, আল্লাহ যে নূরে নূর সমস্ত নূরের তাজাল্লিলে তাদেরকে দেখা দিলেন, আর দিয়ে বললেন আমার প্রিয় পাখিরা, এর দিনের শহীদেরা, এই ওহুদের শহীদেরা বল তোরা কি চাইছিস? আর কিছু কি চাওয়ার আছে তোরা চেয়ে নে, কিছু যদি মনে আসে চাইবার তোরা চেয়ে নে, আমি আল্লাহ দিতে প্রস্তুত। বারবার আল্লাহ যখন বলবেন ওই পাখিগুলো জবান খুলে যাবে, কারণ তোমার মূলত মানুষের রূপ আছে। আল্লাহ আর কি চাইবো? রাব্বুল আলামিন এই জান্নাতে কেউ আসতে পারেনি, আল্লাহ আমরা এসেছি, এত সুন্দর রূপ তুমি
আমাদের দিয়েছো। আল্লাহ গোটা জান্নাত আমাদের জন্য ফ্রি করে দিয়েছো, জান্নাতের ফলমূল ফ্রি করে দিয়েছো, আল্লাহ জান্নাতের পানি আমাদের জন্য ফ্রি করে দিয়েছো। রব্বুল আলামিন, তার সবচেয়ে বড় পাওনা তোমার নিকটে আমরা থাকতে পেরেছি। আল্লাহ তোমাকে দেখার জন্য মুসা নবী পাগল হয়ে গিয়েছিল, আল্লাহ তোমাকে দেখার জন্য আমাদের আখেরি নবী ওরে মেরাজে এসেছিলেন, তবুও তিনি দেখতে পাননি, কিন্তু আমরা তোর আরশের নিচে বসে তোমাকে দেখছি। আল্লাহ আর কিছুই চাহার নাই, কিছু চাওয়ার নাই। আল্লাহ তখন বলবেন, না রে না, কিছু তোকে চাইতে হবে রে। কেন? আমার কাছে যখন মানুষ চায় তখন আমাকে ভালো লাগে, না চাইলে ভালো লাগে না, বরঞ্চ আমার রাগ হয়। ওরে তোরা চাহা চাহা চাহা, কি তোরকে মনের আরমান চেয়ে নে। আল্লাহু আকবার। এবার ওরা তখন বলবে, হেরা, ওরা তখন বললো, নবী আমার বলছেন, ওরা তখন বলল, আল্লাহ যখন চাইতেই হবে, তুমি যখন ছাড়ছো না, তবে আমরা একটা জিনিস চাইছি, আল্লাহ বলো তুমি দিবে কি দিবে না? কি জিনিস চাইছো বলো? হে রব্বুল আলামিন, আজ আমরা এত বড় সম্মান পেয়েছি, এত বড় ইজ্জত পেয়েছি, একমাত্র তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার কোরআন হাদিসের জন্য। আল্লাহ কাফেরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, ইসলামের দুশমনের সঙ্গে প্রতিরোধ করতে গিয়ে আমরা রক্ত ঝরিয়ে দিয়েছি, আমরা গলা কাটিয়ে দিয়েছি, যার জন্য তুমি আমাদের এই সম্মানটা দিয়েছ, তো সত্য না? আল্লাহ বলবেন, হ্যাঁ, তোর দ্বীনের জন্য আজ কান্তরের মাটিতে, রোডের ধারে, ওই সভাতে রাত্রি জেগে তোরা বসেছিলি রে, একমাত্র আমার দ্বীনের জন্য, আমার কোরআনকে রক্ষা করার জন্য, আমার নবীর হাদিসকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। এবার আল্লাহ সেটা যদি হয়, তো আমাদের দেহ, ওই কাঁটা দেহগুলো আল্লাহ এখন মাটিতে পড়ে আছে। রব্বুল আলামিন, উহুদের মাঠে আমাদের লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আল্লাহ বদরের মাঠে আমাদের লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আল্লাহ ফিলিস্তিনের জমিনে, জেরুজালেমের মাটিতে লাখো মুসলমানের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আল্লাহ আফগানিস্তান ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আল্লাহ এই ভারতের মাটিতে গোপনে গোপনে কত মুসলমানকে ডেলি যে মারা হচ্ছে, আল্লাহ তার আয়ত্ত নাই। আল্লাহ আমাদের লাশগুলো অমুক অমুক জায়গাতে পড়ে আছে। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে আবার ফিরিয়ে দাও, ওই লাশে আমরা যাব, আবার জিন্দা হব, আবার জীবিত হব। জীবিত হয়ে আল্লাহ পূর্ণ উদ্যম নিয়ে, পূর্ণ শক্তি নিয়ে এবার তোমার পথে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল, আমাদের টাকা, আমাদের পয়সা, সব কিছু আল্লাহ তোমার পথে লুটিয়ে দেব। আরো আবার তোমার কাছে এই সম্মানটা, তার চেয়ে বেশি সম্মানটা নেব। আল্লাহ আমাদের তুমি ফিরিয়ে দাও। বন্ধুরে, ওখানে চলে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আসতে চাইবে না, একমাত্র যারা মাদ্রাসার সেবক, যারা দ্বীনের সেবক, যারা কোরআন হাদিসের সেবক, তারা আল্লাহকে বলবে, আল্লাহ আবার তো দুনিয়াতে ফিরিয়ে দাও। ওখানে গিয়ে আবার আমি জোর কদমে তোমার দ্বীনের সেবা করব, আবার শহীদ তোমার এখানে আসবো। আল্লাহ বলবেন, আমার প্রিয় বান্দারা, ওরে আমার ভালোবাসারা, এই মিষ্টি কথাটা শোনার জন্য, তোমাদের মুখ থেকে কথাটা শোনার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, আমার মনটা ভরে গেল, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। না, তোমাদের দুনিয়াতে আর যাওয়া লাগবে না, তোমাদের দুনিয়াতে যাওয়া লাগবে না। ওরে তোমাদের পরবর্তী যারা, তারা আমার দ্বীনকে হেফাজত করবে, দ্বীনের হেফাজত করবে। কান্তর মাদ্রাসা 1958-তে ওরে প্রতিষ্ঠিত হয়েছিল। যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে কেউ কি বেঁচে আছেন? আছে জি? কেউ নাই? কেউ নাই? ওইটা মনে করিও না যে তোমরা মরে গেছো তো আমার দিন মরে যাবে। না রে না, তোমরা যোগ্য ছেলে রেখে এসেছো, উপযুক্ত পোতা পোতে রেখে এসেছো, নাতি নাতি রেখে এসেছো, তোমাদের উত্তরসূরি, ওরে তাদের দ্বারা আমার মাদ্রাসা, আমার দিনকে আমি হেফাজত করাবো। লে তোমা, ওরে কাফের দুশমনেরা
যতই চেষ্টা করুক আমার ইসলামকে মিটাবার জন্য মিটাতে পারবে না। আমি আমার সৈনিকের দ্বারা, আমার মুসলিম সৈনিকের দ্বারা, সেনাবাহিনীর দ্বারা আমার দিনের হেফাজত আমি করিয়ে নিব রে। কারণ এই কোরআন হলো আমার দান, এই ইসলাম হলো আমার দান, আর আমি আর রক্ষা কর্তা, আমি স্বয়ং তার রক্ষক। ও নূরে হক शम्मे लाए को बुझा सकता है कौन? वो नूर हक शम्मे लाए को बुझा सकता है कौन? जिसका हामी हो अल्लाह उसको मिटा सकता है कौन? एक बार जोरे बोलो ना नारे तकबीर। जी এবার আল্লাহ বলবেন না তোদের কার দুনিয়ায় যাওয়া লাগবে না, তোমরা এখানেই থাকো। ওরে জান্নাতে যখন উড়ে যাওয়ার ইচ্ছা উড়ে যাবে, ফল করার ইচ্ছা ফল খাবে, পানি পান করার ইচ্ছা পানি পান করবে, আমি আল্লাহ সব ব্যবস্থা তোমাদের জন্য ফ্রি করে দিলাম। এবার ওই রূহগুলো খুশি হয়ে আনন্দ মাতোয়ারা হয়ে আল্লাহকে বলবেন, হে রাব্বুল আলামিন, আমাদের এই খবরটা আমাদের ভাই বোন, আমাদের দোষ বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ আমার বিধবা স্ত্রী আমাকে হারিয়ে কান্না করছে, আল্লাহ আমার মা আমাকে হারিয়ে কান্না করছে, আমার বাবা কান্না করছে, আমার ছোট্ট ছোট্ট ছেলেরা কান্না করছে। হে রাব্বুল আলামিন, আজ আমার স্ত্রী বাসর ঘরে প্রথম রাত্রে বাসর ঘর হয়েছিল, আমি শহীদ হয়ে গিয়েছি, আমার নববধূ বাসর ঘরে কান্না করছে। আল্লাহ ওদেরকে খবর দিয়ে খবর কেমন করে পৌঁছাবো, কেমন করে খবর দিব, মা গো তুমি কেঁদো না আমি জীবিত আছি, আব্বা তুমি কেঁদো না আমি জীবিত আছি, ও আমার ছেলে মেয়েরা তোমরা কেঁদো না, ওরে জান্নাতে আমরা জীবিত আছি, ও আমার প্রিয়তমা বিবি তুমি কেঁদো না, অল্প দিন অপেক্ষা করো, তুমি আসবে আমি তোমার সাথে মিলিত হব, কেঁদো না আমরা জান্নাতে জীবিত আছি। আল্লাহ আমাদের খাদ্য দান করছেন। আল্লাহ আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, প্রাণে প্রাণ বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছে যে চুরমার, কত ভেঙে করেছে যে চুরমার। এই শির অবনত শুধু মুসলমানের মাথা কার সামনে ঝুঁকবে? জোরে বলুন। একমাত্র আল্লাহর সামনে। মন থেকে বলছেন তো? আল্লাহ ছাড়া কাউরির সামনে ঝুঁকাবেন না তো? এখন যদি এখানে আপনাদের এসপি চলে আসে, কোন এমএলএ এমপি চলে আসে, তখন এই মুসলমানেরা কতগুলো মূলবিও নিজের বাপকে বাপ বল না, ফের দারোগা বাপু। খবরদার, এই মাথা শুধু লিল্লাহ ওয়াক্তারে সিজদা হবে আল্লাহর জন্য, ঝুঁকবে আল্লাহর জন্য। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোন তাগুতের কাছে, সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিলে মকসুদ পৌঁছে, মঞ্জিলে মকসুদ পৌঁছে। আমাদের সেই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। কালেমাই শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, কেঁদো না মাগো যেতে দাও বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। বিভার জালেমের পাঞ্জায় ভারতীয় মুসলমান কান্নায় ভাঙছে নীলাকাশ, আমরা ফুটাবো হাসি মুসলমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই ওয়ামানিশান, ভারতের এই ওয়ামানিশান,
কোরআনের আলো দিয়া ফুটাবই, কোরআনের আলো দিয়া ফুটাবই। এবার সবাই বলুন তো, কোরআনের আলো দিয়া ফুটাবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, আল্লাহর আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। এবার জোরে বলুন, আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। শুধু এই কথাটা বলে শেষ করছি। আল্লাহ তখন বলবেন, ওরে তোরাকে খবর দিতে হবে না, তোরাকে খবর দিতে হবে না, তোরা কেন চুপচাপ বাস কর, আমার নিকটে থাক, আমার গুণগান গা, জান্নাতে ঘোরাফেরা কর। আমি আল্লাহ তোরাকে এত ভালোবাসি যে আমি দায়িত্ব নিয়ে নিলাম, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। তোমাদের খবর, তোমরা যে আমার কাছে জীবিত আছো, তোমরা যে আমার কাছে জান্নাতে খাদ্য পাচ্ছ, ফলমূল খাচ্ছ, মহা আনন্দে আছো, আমি আল্লাহ নিজেই তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আমি নিজে আল্লাহ খবর করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারা যে দিনের পথে শহীদ হতে পারেন, আপনার দায়িত্ব, আপনার জিম্মেদারি স্বয়ং আল্লাহ। আপনার হরে আল্লাহর মেহমান, আল্লাহর সুপার স্পেশালিস্ট গেস্ট, আল্লাহর মহাসম্মানী অতিথি। তোমরা এখানেই রও, আমি তোমাদের পক্ষ থেকে, আমি তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের গ্রামবাসীকে, তোমাদের সমাজকে আমি আল্লাহ এই খবরটা পৌঁছে দিচ্ছি। লেন কেমন করে আপনি বলে আল্লাহ খবর দিয়েছেন? হ্যাঁ, কেমন করে পৌঁছালেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ মুআতা। ওরে যারা আল্লাহর পথে মারা যায়, আল্লাহর দ্বীনের জন্য মারা যায়, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, ওরাকে তোমরা মৃত্যু মনে করিও না, মুর্দা মনে করিও না। ওরা আল্লাহর কাছে জীবিত, ওরা আল্লাহর আরশে জীবিত রয়েছে রে, ওরা জীবিত রয়েছে। আর আল্লাহর কাছে তাদেরকে সকাল সন্ধ্যা, ওরে তাদের সকাল সন্ধ্যা রুজির ব্যবস্থা করা হচ্ছে। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আসুন তো দেখি এই কোরআনকে কতটা ভালোবাসেন, আমার নবীকে কতটা ভালোবাসেন। ওরে নবী সামান্য যখন বিপদে পড়তেন, শুধু একবার ইশারা করতেন, ডাক দিতেন, সাহাবায়ে কেরামেরা জীবনের সঙ্গে খেলে গিয়ে, জীবনের সঙ্গে খেলে গিয়ে ওরে নবীকে ঘিরে নিতেন। আল্লাহু আকবার। নবীর জন্য একে 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 গর্দন কাটিয়ে দিত। 12 জন আল্লাহর নবীর জন্য শহীদ হয়ে গেলেন। 13 নম্বরে একজন ওরে মৃত্যুবরণ করছে, শুধু জীবনটা আসা করছে। এমন ফিস ফিস করে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন দিয়ে আমি তো চলে যাব, কিন্তু একটা মিষ্টি কথা শুনে যেতে চাই। আপনি দয়া করে বলুন যে আপনার প্রেমের দাবি, আপনার ভালোবাসার দাম, আপনার মোহাব্বতের দাম আমি জীবন দিয়ে দিতে পারলাম কি পারলাম না। এরকম যদি হাদিস কোরআনের উদ্ধৃত দিয়ে, ওরে এই তারিখের উদ্ধৃত দিয়ে, তারিখে দরকার পড়বে না বন্ধু আমার। সাহাবায়ে কেরামেরা কিভাবে নবীর জন্য জীবন দিয়েছেন, যদি একটা করে বলি তো ঘন্টার গোনা শেষ হয়ে যাবে। বুখারী শরীফে এমনই একটা 15 বছরের ছেলের ঘটনা বয়ান হয়েছে। 15 বছরের ছেলে, মায়েরই একটাই বেটা, মায়েরই একটাই লাল। ওই মা টাকা পয়সা না দিতে পেরে ছেলেকে দান করে দিয়েছিলেন। ওই ছেলে বদরের যুদ্ধে গিয়ে, যখন বদরের মাঠে গেলাম, 14 জন শহীদ যে ওদের লিস্টে যখন দেখলাম, আমার ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। ওরে 14 জন, ওই লিস্টে প্রথমে ওই 16 বছরের ছেলেটার নাম জলজল করছে, যে মার কোলে আর ফিরে আসেনি। ওরে বিধবা মার কোলে আর ফিরে আসেনি।
এবং নবী বলেছেন, এ মা তুমি শোনো, তোমার ছেলের রুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ছেলে চলে গিয়ে জান্নাতুল ফেরদাউস, ও যেখানে যার উপরে রয়েছেন আল্লাহ আর নিচে রয়েছেন তোমার ছেলেরা। মা রুবাই বিনতে নাজার আনন্দে হেসে গিয়েছেন, আল্লাহ আমি এমনই ভাগ্যবতী মা, আমি আমার কোকে এমন ছেলে আমি নিয়েছিলাম যে আমি দুনিয়াতে রয়ে গেলাম, কিন্তু আমার আগে আমার ছেলে জান্নাতে চলে গেল। বন্দরে আসন তো দেখি এই রুবাই বিনতে নাজারের মতন, এবং ছেলে হারিসার মতো, আল্লাহ রে আল্লাহ, আবু বকরের মতো, উমারের মতো 30 পারা কোরআন। এই কোরআনকে ভালোবেসে আমি আগে বলেছিলাম, কোরআন হলো আল্লাহর হিদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা, কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআন মুমিনের সফলতা। এসো কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথরা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো, পেয়ে যাব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। 30 পারা কোরআন, এক পারা কোরআনে যে কতটি হরফ আছে তো আল্লাহ জানে। একটা হরফের নাকি আলহামদু, আলিফ লাম হে মিম দাল, এক একটা হরফে আপনি 10 করে এই আলহামদু শব্দটা বলে আপনি 50টা নেকি পেলেন। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? তাহলে এক পারা করেন। আর একটা শুনুন ভাই, আমার মা ও বোনেরা সকলকে বলছি, সবারই এই কান্তরের বয়স্ক মানুষ কেউ বেঁচে নাই। বাপ মা, বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, কত কে আত্মীয় স্বজন মারা গেছে। কান্তরের প্রান্তে প্রান্তে ও প্রান্তে আজ কবরগুলো ছড়িয়ে ছিটাছে। নাই কি এটা মিথ্যা কথা বলছি কি? আপনি ছেলে হিসাবে কি করতে গেলে, কোনটা নেকি করতে গেলে মা বাবার কবরের আযাব সঙ্গে সঙ্গে বন্ধ। বেশি বেশি নামাজ পড়বেন না, নামাজে পারবে না। বেশি বেশি হজ উমরা করবেন না, এটাও পারবে না। যাকাত এটাও পারবে না। দুনিয়ার যতই নেকি করেন, কবরের আযাব সঙ্গে সঙ্গে বন্ধ করার ক্ষমতা কোন নেকির মধ্যে নাই। আমি হাবিবুর রহমান সালাফি বলে গেলাম, কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে দুটো ইবাদত আছে, দুটো ইবাদত আছে এমনই পাওয়ারফুল, এমনই শক্তিশালী ইবাদত যে আপনি প্রয়োগ করলেন এখানে আর সঙ্গে সঙ্গে কার্যকারী হলো ওখানে। কবরের আযাব বন্ধ, কবরের আযাব বন্ধ। আল্লাহ একটু কমন করে হলো, আল্লাহ বলবেন ওর ছেলে, ওর পোতা, ওর নাতি, ওর ভাই, ওর স্বামী ওর পক্ষ থেকে দান করে দিয়েছে রে। এক হলো সাদকা, দান, আর দ্বিতীয় হলো দোয়া। দোয়া লাখ দলিল কি শুনুন, দোয়া এবং সাদকা এমনই পাওয়ারফুল যে তকদিরের লেখা, ভাগ্যের লেখা, আল্লাহর ফয়সালা করে দেওয়া, এটা কেউ রুখে দিতে পারে, রদ করে দিতে পারে, বদলে দিতে পারে। লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিসাদকা। কাযা আল্লাহর তকদিরের ফয়সালা, ভাগ্যের লেখাকে বদলে দেয় মানুষের দান। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আর নেকি মানুষের বয়সকে বাড়িয়ে দেয়। আর দোয়া, আপনি কোন বিপদ আপনি যাচ্ছিলেন, আজ আপনার লেখা আছে ভাগ্যে কর্ণজোড়া, যে কর্ণজোড়া এখানে আছে, এই কর্ণজোড়া বিএসএফ ক্যাম্প পার হবেন না, আপনার অ্যাক্সিডেন্ট হবে, ফেরেশতা জগতে এলান হয়ে গেছে জানেন। কিন্তু আপনি কর্ণজোড়া পার হয়ে আপনি শিলিগুড়ি মোড় চলে গেলেন, সহি সালামতে, কিচ্ছু হলো না। আল্লাহর ফেরেশতারা লাগে জিজ্ঞেস করে, কি আল্লাহ কি ব্যাপারটা হলো? রে তোরা জানিস না, আমার বান্দা যখন কান্তর থেকে বের হয়, ও বাইকে চাপতে যাবে, এমন সময় এক ভিখারি, এক ফকির এসে ওর কাছে হাত জোড় করলো।
ও সঙ্গে সঙ্গে 10 টাকা বের করে দিয়ে দিয়েছে, এই যে দান করে দিয়েছে। বলছে বান্দা আমার গরিব দুঃখী ইয়াতীমকে দান করতে পারে, আমি আল্লাহ কি করে তাকে ধ্বংস করতে পারি বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আর দোয়া, আর সবচেয়ে বড় হলো কি জানেন, এই কোরআন তেলাওয়াত করার পরে, কোরআন পড়ার পরে বা কোরআন শোনার পরে যদি আল্লাহর কাছে একটা দোয়া করে, আল্লাহ এই যে যতটুকু পড়লাম বা শুনলাম, হে রাব্বুল আলামিন আমার মা বাবা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে আল্লাহ মারা গেছে, আল্লাহ তাদেরকে তুই মাফ করে দাও। আল্লাহ বলে এ ফেরেশতা মাফ করো, রুকো। এই কোরআন সম্বন্ধে আলোচনা ইনশাআল্লাহ কোনদিন যদি হয় তো শুধু হাদিসের আলোকে কোরআন নিয়ে আলোচনা করব। তো ভাই আমার, এটা কথা বলেছিলাম যে এমন একটা দোয়া মাত্র 5 সেকেন্ড 220 কোটি মুসলমানের নেকি নিয়ে চলে যান। আর একটা কথা বলছি, আপনারা রাত জেগে জালসা শুনে গিয়ে বাড়ি গিয়ে রাত জেগে আর কোরআন পড়তেও পারবেন না, শুনতেও পারবেন না। 2 মিনিট সময় দিতে পারবেন, বাড়িতে গিয়ে উযু করে যদি বিছানায় শোন তো আল্লাহ 2 ফেরেশতা সারা রাত দোয়া করবে। কিন্তু যদি আপনি আরো একটা পারেন, একটু উযু করে বিছানাতে বসে যাবেন কিবলার দিকে মুখ করে, মাত্র 2 মিনিট 2টো আয়াত আছে। এই 30 পারা কোরআনের মধ্যে একটা সূরার শেষে 2টো আয়াত আছে, ওই 2টো আয়াত পড়ে দান করে শুয়ে যান। এটা আমার কথা, নবীর হাদিস, কাফাতাও। ওই 2টো আয়াত পড়ে কেউ যদি শুয়ে যায় তো সারা রাত জেগে জেগে কোরআন পড়তে গেলে যে নেকিটা দেওয়া হতো, ওই 2টো আয়াত 2 মিনিটের বিনিময়ে আল্লাহ সে নেকিটা দান করবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, কাফাতাহু, আপনার যতই বড় বিপদ আপদ আসুক না কেন, শয়তান, দুষ্ট, দুরাচার, কেউ আপনার কোন শত্রু, আপনার কোন দুশমন আপনার বাড়ির ত্রিসীমানায় যেতে পারবে না, আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না, আপনার নিকটে যেতে পারবে না, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। মুসলমান আমাদের পায়ে পায়ে দুশমন। আজ আমলের দরকার আছে। ওই 2টো আয়াত আপনাদের বলে যাব, এই 2টো আয়াত আপনারা অবশ্যই আমল করবেন বিছানায় শুইবার সময়। কিন্তু তার আগে 30 পারা কোরআন, 30 জন মুসলমান, 30 পারা কোরআন, আমি 30 জন মুসলমানকে চাই। এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আর আল্লাহর কালামকে যারা ভালোবাসে তারা হলেন সরাসরি আল্লাহর ভালোবাসা, তারা হলেন সরাসরি আল্লাহর ভালোবাসা। এক পারা করে কোরআন আমি 30 জন মুসলমান, আমার ভাই বোন, মা বাবাকে দিতে চাই। আমি বেশি চাই না। এক পারা কোরআনের বদলে শুধু আপনার কাছ থেকে, আমার পক্ষ থেকে মাত্র 2000-এর দাবি। যদি আপনি যদি আপনার পক্ষ থেকে বলেন মোল্লা আমি 2 পারা বা 3 পারা বা 4 পারা নিব, এটা আপনার মর্জি। দেখি আজ আমি দেখব আমার আহলে হাদিস, যে আহলে হাদিসেরা কোরআন হাদিসের জন্য নিজের গর্দান কেটে দিতে পারে, নিজের গলা কেটে দিতে পারে, ওরা নিজের জীবন দিতে পারে, কোরআন হাদিসের অবমাননা বেইজ্জতি এরা সহ্য করতে পারবে না। আসুন তো দেখি 30 পারা কোরআন, 30 জন মুসলমান, আমার মা বোন ভাই বাবা থেকে নিয়ে 30 জন মুসলমানকে চাই। দেখি এখানেই প্রমাণ হবে আস-সাবিকুন আস-সাবিকুন। এই কম্পিটিশনে নেমে কে সর্বপ্রথম নিজের নামটা আল্লাহর খাতায় উঠাতে পারে। বেশি চাইনি আমি, নগদে হোক বাকিতে হোক, টাকার বদলে কোনো খাদ্য দ্রব্য হোক, শস্য জাতি হোক, মাত্র 2000 আমি চেয়েছি। এটা কি খুব বেশি চেয়ে গেছি ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই কোরআন বলছে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ওরে কম্পিটিশন, জান্নাত হলো আমার প্রাইজ, জান্নাত হলো আমার ইনাম, ওই হুর নূর রা হলো আমার প্রাইজ রে। এই প্রাইজ নেবার জন্য কে প্রথম নম্বরে আসতে পারে? আলহামদুলিল্লাহ। কি নামটা বললেন? মুলতান।
আলহামদুলিল্লাহ মুলতান আলী আর 29 পারা 29 জন মা বোন আমি তোমাদের বলছি, ওরে আজ আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রীর মতো, জাইনাবের মতো, ওরে তোমার টাকা নেই, তোমার সোনা দানা, তোমার পুরনো ওই গয়না গাটিগুলো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাসিবুল 5000। আলহামদুলিল্লাহ, মানে দেখে মনে হচ্ছে আমার হাসিবুল ইসলাম 5000। তবে উনি যদি আর 1000 টাকা বাকি লাগাতেন তাহলে 3 পারা কোরআন, 3 পারা কোরআনের সওয়াব ও আজ এখান থেকে নিয়ে যেতেন। তা হাসিবুল আমি ওনাকে 3-এর মধ্যে রাখছি। আল্লাহু আকবার। হাসিবুল একাই 3 পারা আল্লাহ কোরআনের সওয়াব তুমি তাকে দান করো। আল্লাহ তাআলা আহলে পক্ষ থেকে আলহামদুলিল্লাহ 4 পেয়ে গেলাম। আর 26 পারা 26 জন। আব্দুর রহিম 5000। আলহামদুলিল্লাহ। উনিও 2, উনিও 3 পারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর 21 পারা 21 জন। এখানে 1000। আলহামদুলিল্লাহ। আইনুল হক 1000। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। খুব তাড়াতাড়ি মা বোন, আমি মা বোনের কাছে যান, মেয়ে ছেলের কাছে যান। আমি জানি আমার এই সমাজের মা বোনেরা দানের ব্যাপারে কোনো। আলহামদুলিল্লাহ। কি নাম? ইমরান আলী, একদম নওজোয়ান তরুণ ছেলে, আমার যুব বন্ধু ইমরান আলী 2000। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আমার 20 পারা হয়ে গেল। আর মাত্র 20 পারা 20 জন, 20 পারা 20 জন। আলহামদুলিল্লাহ। আর একজন 100, একজন 1000, একজন 500, আর ওখানে 500। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমার মা বোনদের মধ্যে সর্বপ্রথম মা বোন তোমরা আইসিডিএস এর কাজ করো, অঙ্গনবাড়ির কাজ করো, আশার চাকরি করো, এমএসকে এসএসকে তে পড়াও মা বোন। এবং সবার উপরে আরে লক্ষ্মীর ভান্ডার তো তোমরা পাও। আমার মা বোন আজ এটা ফোন করতে পারবে নাকি যে আমি 11 মাসের আমি মমতার দেওয়া বিনা মিহনত বিনা পরিশ্রমের লক্ষ্মীর ভান্ডার আমি ব্যবহার করলাম। 1 মাসের 1000 আমি আল্লাহর নবীর এই মাদ্রাসায় মা আয়েশা, উম্মে সালমা, উম্মে সুলাইমের মতো আমি 1 মাসের দিয়ে দিলাম। আসুন চট করে আসুন, খুব চট করে আসুন, দেরি করবেন না। এবং প্রত্যেক ভাইয়ের কাছে আমার অনুরোধ, প্রত্যেক ভাইয়ের কাছে আমার অনুরোধ যে আপনারা বসে থাকবেন না, নিজের দান নিজের হাতে করে যান। আপনাকে যে 2000 5000 দিতে হবে এটা কোনো জরুরি নয়, কিন্তু আজ সময় এসেছে, সময়ের ডাক। দুশ্মন উঠে পড়ে লেগেছে ইসলামকে মেটাবার জন্য, বিশেষ করে ভারতে আমার মসজিদ করার জন্য। ভাই আজ আমাদেরকে শক্ত হাতে এগিয়ে আসতে হবে ইসলামকে রক্ষা করার জন্য। আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুবর, বক্তার জগতে দীর্ঘদিনের সাথী মোল্লা হাসান সাহেব, অধ্যকার সভার সভাপতি, আলহামদুলিল্লাহ 2000। হে রব্বুল মালিক, আলহামদুলিল্লাহ উনি 4000। মাশাআল্লাহ। আয় আল্লাহ, হে রব্বুল আলামিন, আমার ভাই হাসান সে একজন আলেমে দ্বীন বক্তা। আয় আল্লাহ, বাবা মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, রব্বুল আলামিন গো, আমার ভাই মৌলভী হাসানের দানের বিনিময়ে সমস্ত মুর্দাগানকে জান্নাতুল প্রদান করো। আল্লাহ আমার ভাইকে সহি সালামতে রাখো। আল্লাহ ঈমান আমাদের সঙ্গে রাখো। রব্বুল আলামিন বয়স হয়েছে, এখনো আমার ভাইয়ের উদ্যমটা যায়নি, ওই উদ্যম আছে এবং এখনো বক্তৃতার জগতে আছে। আয় আল্লাহ, তার হায়াতকে দারাজ করে দাও। একজন উনি 4000 আর একজন 500 টাকা দান। মিটাওয়ালা মনের আরমান। যাও খুব তাড়াতাড়ি চাদর নিয়ে যাও, আবার মা বোনের কাছে যাও। মা বোন, আমি তোমাদের বলছি আজ মন প্রাণ উজাড় করে আলহামদুলিল্লাহ খায়রুল ইসলাম একজন শুনে ভাবছি বাজি, ও ভাবছি খায়রুল ইসলাম একটা কথা শুনে, একটা কথা
এগুলো জেনে যেতে হয়। আপনি নমাজি মানুষ, আমি জানছি, চেহারাতে বলছেন নমাজি মানুষ। আল্লাহ আল্লাহ। আচ্ছা, দেড় রিকাত নামাজ আছে কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খায়রুল ইসলাম, আল্লাহ একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, ইবাদত গুজার মানুষ। আল্লাহ বুঝেন 15 সেকেন্ডে 500 ওটা 2000। আল্লাহ ওনাকে এক পারা কোরআনের আল্লাহ পূর্ণ সব দান করো। মা বাপ, দাদু দাদি, একটু গরম পানি বাচ্চা একটা মামাতো, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, রাব্বুল আলামিন গো তাদের কবরকে নূর দিয়ে মুনাম্মার করো। আল্লাহ আমার বাবা জোসকে বাবার কি নাম আপনার? সিরাজুল হক। সিরাজুল হক মৃত্যু বাবার জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ। ভাই আপনারা 2000 পারেন, 1000, 1500, 1000, 500, 400, 300, 200, 100 হলে 100ই। কিন্তু আজ একটা নেকি করতে পারবেন, যেমন কাবা ঘরের তাওয়াফ করতে করতে হাজিরে আসওয়াদকে চুম্মা দেওয়া, ছুঁয়ে নেওয়া। যদি না পারেন এইভাবে ইশারা করে দিয়ে, ইশারা করে এগিয়ে যান। কাবা ঘরের পর্দা গেলাফে কাবা মুলতাজিমের পর্দা ধরার চেষ্টা করে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। আজ মিনি কাবা, এটা মিনি কাবা। দেখুন কিভাবে গেলাফ লটকেছে। আপনারা উঠে এসে যে যেটা পারবেন, 500 পারেন 500, 1000 পারেন 1000, 100 পারেন 100, যেটা আপনি পারবেন আপনি নিজে উঠে এসে, এখানে 2000 আর এখানে কথা যে 1000, 1000। আপনাদের মাঠ ভরা ফসল, আপনাদের মধ্যে সবচেয়ে জানি এটা তো উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আপনার সরিষার চাষ, মাকইয়ের চাষ, পুরনো চাষ হয়। আর আপনি জানেন এই মাকই ফসলটা খুব উর্বরশীল ফসল, আবার খুব নাজুক, খুব দুর্বল। সামান্য বৃষ্টি হলো, অনাবৃষ্টি হলো, ঝড় হলো, ফসল নষ্ট। এই বালা মুসিবতকে রুকার ক্ষমতা সরকারের নাই, কোন ওষুধের নাই, আছে একমাত্র দান, একমাত্র সাদকা। আপনার 1 বিঘা যদি মাকই থাকে, 1 বিঘা মাকই, 2 বিঘা মাকইতে আপনি 10 কিলো, 20 কিলো, 50, 40 কিলো, 50 কিলো করে আপনি দিতে পারবেন না? আপনি একবার খালেস নিয়াতে, পরিষ্কার নিয়াতে আপনি দান করুন তো দেখি আপনার ফসলের, আপনার জমির আল্লাহ উর্বরতা বাড়ায় কি বাড়ায় না, আল্লাহ ফসলের হেফাজত করেন কি করেন না। আলহামদুলিল্লাহ। নূর ইসলাম আমার আজিজ, আমারই ছাত্র এবং আমার সঙ্গে আমার বাড়ি পর্যন্ত দেখেছে। আল্লাহু আকবার। আমার কদর রেখে দিল কত, 25 কিলো মাকই। নূর ইসলাম 25 কিলো মাকই তার মৃত্যু বাবার জন্য। রব্বে রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কিহি মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া আকসির মালাহু ওয়ালাদাহু ওয়া জিদ ফুমরিহি। আলহামদুলিল্লাহ। নূর বক্স, নূর বক্স 50 কিলো মাকই। এই রব্বুল আলামিন তুমি দানায় দানায় 10 করে নেকি দান করো। আল্লাহ তার মাকই ফসল বরকত দাও। হে রব্বুল আলামিন যত রকমের আল্লাহ দুর্যোগ আছে, বালা মুসিবত আছে, আমার এই ভাইয়ের আল্লাহ মাকই ফসলকে সেসব বালা মুসিবতে হেফাজতে রাখো। আয় আল্লাহ আর একজন এখানে আসিয়া 1000 দান করে তোমার লাগিয়া, গুনাহ কথা মাফ করো তুমি, কিবরিয়া আত্মীয় স্বজন যারা আছে কবরে মাফ করে দাও আল্লাহ তোমার দয়াতে। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারযাকতাক ওয়া রাহমহু। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। জাইনুল আবেদিন 200 টাকা এবং 50 কিলো মাকই, 200 টাকা এবং 50 কিলো মাকই। আল্লাহ
আবেদিন এই দানকে করো তার জন্য জান্নাতের চিন। আয় আল্লাহ তার জীবনের জন্য নয় কোনো দুর্দিন। রাব্বুল আলামিন গো দানায় দানায় 10 জন নেকি দান করো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলুল জান্নাহ ওয়া কাইহি মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার। আমিন 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 সুম্মা আমিন। ভাই আমার আব্দুল জব্বার জাফরুল হোসেন 50 কিলো মাকাই। ভাই একটা রেকর্ড, 5000-এর দান 3 জন করেছে। 5000, 3 জনের 5000 5000 নগদে করেছে। কিন্তু একটা কথা জানেন, কোরআন বলছে জমিন 7, আসমান 7, সমুদ্র 7, জাহান্নাম 7, মহাদেশ 7, সবই দানকারী দান করে তো জাহান্নামের দ্বার বন্ধ হয়। আল্লাহর কোন বান্দা বান্দি কোন চাকরিজীবী এমন আছেন যে নগদে হোক বাকিতে হোক বা আপনার খাদ্যদ্রব্য মিলিয়ে হোক 320, দাদু মারা গেছে 320, আল্লাহ এ দানকে কবুল করো। আমার একটা দাবি রয়ে যাচ্ছে এই কান্তরবাসীর কাছে, আমার ভাই বোন মা বাবাদের কাছে, 7000 টাকা নগদে হোক বাকিতে হোক একজনের দেখার আমার আরমান। আর একটা বড় ফসল, এ মাকই ফসল আল্লাহ যেন সহি সালামতে রাখে, সুন্দর করে রাখে, উর্বরশীল বরকতশীল যেন করেন। একজন আল্লাহর বান্দার কাছে আমি 1 কুইন্টাল মাকইয়ের দাবি রাখি, 1 কুইন্টাল মাকইয়ের আমি দাবি রাখি। দেখি আল্লাহর কোন ভালোবাসা, আল্লাহর কোন প্রিয় বান্দা। আজ ভাইজান আব্দুল্লাহ রেলিকে দেখেন, উনি জমি জায়গাওয়ালা মানুষ, পরিবার পরিজন ওয়ালা মানুষ, ছেলে মেয়ে ওয়ালা মানুষ। জানি না পুকুরের ধারে কেন তিনি গিয়েছিলেন, কেউ কি হালাতে কি অবস্থায় মারা গেলেন কেউ দেখতে পেলেন না। লোকজন পরে বেরিয়ে দেখছেন উনি পুকুরের ধারে শুয়ে আছেন, গিয়ে দেখছে তো না শুয়ে নাই, তিনি মারা গেছেন। এই তো আমার আপনার জীবন, এই তো জীবনের মূল্য। অতএব আসুন তো ভাই আমার, বন্ধু আমার, একজন আল্লাহর বান্দা 1 কুইন্টাল মাকই, বেশি নয়, আমি 1 কুইন্টাল মাকইয়ের একজনকে আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এটা আরমান পুরো হয়ে গেল। মফিজ আলী রাব্বুল আলামিন, এবার তুমি আমার আর একটা আরমান পুরো করো আল্লাহ। মফিজ আলী জীবনের যা ভুল ভ্রান্তি আছে আল্লাহ মাফ করে দাও রাব্বুল আলামিন। মফিজের আত্মীয় স্বজন যত কেউ মারা গেছে আল্লাহ তাদের জান্নাতবাসী বানাও। আয় আল্লাহ তার পরিবারের যত কেউ বেঁচে আছেন আল্লাহ সুখে শান্তি সহি সালামত রাখো, ইমানের হালাতে রাখো। আয় আল্লাহ আয় রাব্বুল আলামিন মাঠের ফসল মাকই ফসলকে আল্লাহ তুমি সুন্দরভাবে হেফাজত করো। আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইন দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কবুল হাসান ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিম মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার। আমিন আমিন সুম্মা আমিন। হাসনুর, হাসনুর ওটা নামটা লাগিয়ে দেবেন। হাসনুর 100 টাকা এবং 20 কিলো মাকাই ধান কবুল করো পাকসওয়ান। আর মেটা হাসনুর মনের আরমান দাও তার মৃত্যুতে ব্যস্ত বাগান, দুনিয়াতে বাড়ি রাখো তার মান সম্মান। আমিন 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 সুম্মা আমিন। এই উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, রেল ছুটে গেলে কেনে পস্তাবে বসিয়া। হুজুরে হুকুম হলে ছুটে যাবে গাড়ি, হুজুরে হুকুম হলে ছুটে যাবে জাড়ে। সে ওতে তোমার অতি হবে দৌড় পড়ে। মাল গাড়ি পরে মাল উঠাও আগেতে, আমানতে রবে সব গিয়ে ঠিকানাতে। ভাই আমার নবী আমার বলেন, মানুষ রে তুমি বাড়ি বাড়ি তুমি বাড়ি গাড়ির কথা বলো, তুমি জমি জমি করে চিল্লাও, এটা আমার জমি, ওটা আমার বাড়ি, ওটা আমার ঘর, এটা আমার দাগ, এটা আমার এই আমার আমার করে তুমি যাত্রা চাই চিল্লাও, কিন্তু কিছুই তোমার নয়, কিছুই তোমার নয়।
তোমার তিনটা মাল হলো, আসল হলো তোমার মা আকালা, যেটা মানুষ খেলো, যেটা নিজে খেলো, পেটে দিল, ওইটা তোমার মাল। যেটা তুমি শরীরে পরলে, কাপড়, চাদর, লুঙ্গি, জামা কাপড়, এই যে যেটা যখন তোমার আরমান হলো পরার পরে নিলে, এইটা হলো তোমার মাল। ওয়ামা তাসাদ্দাকা, আর যেটা তুমি আল্লাহর পথে দান করলে, আল্লাহর পথে দান করলে, এই মাদ্রাসা তানজিমুল উলুমের নামে তুমি দান করলে, এটা তোমার মাল। এই তিনটা ছাড়া দুনিয়াতে যত কিছু আছে, ওমা সেওয়া জালেক, এই তিনটা ছাড়া যত কিছু আছে তোমার নয় রে, তোমার নয়। ওগুলো হলো তোমার ছেলে মেয়ে, তোমার ওয়ারিসিনদের, তোমার উত্তরাধিকারীদের। তুমি এক্ষুনি মারা গেলে, আমি হাবিবুর রহমান মারা গেলে, আমার জমি জায়গা টাকা পয়সা তো দূরে যাক, আমার শরীরের পোশাক গুলো পর্যন্ত সম্পূর্ণ খুলে নিবে, এটাও তারা ভাগ করে নিবে, এটাও আমাকে কেউ দেবে না। অতএব যেটা আপনি দিয়ে গেলেন প্রকৃত মাল হলো আপনার এটাই। আর শুনুন, আমরা যখন মরতে পড়ি, শরীর যখন চলে না, তখন আমরা ছেলে মেয়েকে বলি এতটা টাকা দাও তো, 500টা দাও তো, 1000টা দাও তো। কেন জি আব্বা? বলছে দান করব। ও তোমাকে দেওয়া লাগবে না, আমরা করে দিব। কেন আপনি পরের কাছে চাইবেন? কেন মরতে পড়ে আপনার পক্ষ থেকে আপনার ছেলেরা নজর মানবে, মানত মানবে, দান করবে? শুনুন, আফজালুস সাদাকা, সবচেয়ে মূল্যবান দান, উত্তম দান হলো ওটা আন জাহরে গিনান। তুমি ধনী আছো, তুমি কাউরি মুখাপেক্ষী নও, কাউরি মুহতাজ নও, তোমার চলতি অবস্থা, শরীর স্বাস্থ্য সব ভালো আছে, ওই ভালো অবস্থায় তুমি নিজের হাতে দান করো, এই দান হলো তোমার উত্তম দান। ভাই আমার পরবর্তী বক্তা চলে এসেছেন, আমি সময় নিব না। আমার সভাপতি মোল্লা হাসান সাহেব বলেছিলেন 10 সাড়ে 10টা পর্যন্ত আল্লাহু আকবার, এতক্ষণ প্রতি রাত। আর এই বয়সে এবার আমি রাতেরও বক্তা, দিনেরও বক্তা, সকাল হলে আবার ক্লাস, আর যেখানে থাকি সেখানে আমার রাতারাতি গিয়ে মাদ্রাসা হাজির হতে হয়। বক্তারাও জানে, আর প্রায় জালসা কমিটি জানে যে আমি শুধু প্লেন বক্তা নই, আমি হলাম মাদ্রাসার পেশাগত, আমি শিক্ষক একজন, আমাকে শিক্ষকতা করতে হয়। আবার কালকে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, আল্লাহ আপনাদের দীর্ঘ জীবন দান করেন, যেন ঈমানি জীবন দান করেন। বিশেষ করে অনুরোধ করে যাব যে 1958 সালে যেই মাদ্রাসাটা, যে প্রদীপটা টিম করে জ্বালিয়েছিলেন, এখন বেশ মাশাআল্লাহ ভালোই দেখলাম, আরো উন্নতির পথে নিয়ে যাবেন। ভাই, এটাই হলো আমার নবী মৃত্যুকালে দুটাই জিনিস রেখে গিয়েছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন। আর ভাগ্যবান আপনারা যে কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল কে আঁকড়ে ধরেছেন, এর দায়িত্ব নিয়েছেন। এই মাদ্রাসাটার পাশে আপনারা থাকবেন, এর মহব্বত নিয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন তৌফিক দান করেন, যাহা শুনলাম সেটাকে যেন আমলে বাস্তব রূপ দিতে পারি। শোনা বড় কথা নয়, আমল করা বড় কথা। মরা আমরণ, আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে যেন ঈমানের উপরে, তাওহীদের উপরে যেন কায়েম দায়েম রাখেন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।